গেছিল। আমাদের সামনে হলো ওহুদের পাহাড়, ওহুদের ময়দানের দিকে আমরা যাইতেছি। প্রথমে যুদ্ধের মধ্যে বিজয় গেছিল ওহুদের যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ, প্রথম কোনটা? জি, প্রথম হচ্ছে বদর, বদর বদর, যুদ্ধ। এটা সেকেন্ড ওয়ার, জি। সেকেন্ড ব্যাটল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল ওখানে একটা ছোট্ট পাহাড় আছে জবলে রুমা, ওই দেখেন জি, ওই রুমার মধ্যে 50 জন জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়, জাবালে রুমা মানে রুমা পাহাড়। মন্ত রুমা, তুর মানে মাউন্টেন, যেটা পাথরের। আর জবাল জবল মানে ছোট আর কি, পাহাড়, পর্বতের খাড়া অনেক পাহাড়। উঁচা যেগুলি, এগুলি ওই পর্বত। এখানে 50 জন সাহাবী দাঁড়ায় দিয়েছিল, এরা নির্দেশ দিয়েছিল তোমরা জিকির হলে না হারিল হলে না। তাহের ভাই চিটাগাঙ্গের, তো চিটাগাঙ্গের আঞ্চলিক ভাষায় বর্ণনা করতেছে, ভালোই, অসুবিধা নাই, আমাদের বুঝতে অসুবিধা হবে না। এগুলা আপনারা আঞ্চলিক, আমি তো না, না, অসুবিধা নাই, না, না, ঠিক আছে বলতেছি, কিন্তু না, না, ওই ঠিক আছে। আরবি দেখি আমরা বুঝতেছি, বলে যান। 50 জন যখন সাহাবী দাঁড়ায় দিয়েছিল, এরা জি। নির্দেশ দিয়েছিল না আলামার জন্য। ওকে, এরা যখন নেমে গেছিল জি, না, তখন 70 জন সাহাবী শহীদ হয়েছিল এখানে। ও আল্লাহ, 70 জন সাহাবীর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ও, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল। আব্দুল্লাহ আল্লাহু আকবার। মুসা বিন হামজা, উমর, যে হামজা, এই ওনারাই তো বলে আসাদুল্লাহ আসাদুর রাসূলুহু, হামজা, হামজা। এই হামজাই তো না, জি, আমির হামজা, আমির হামজা। রাসূলুল্লাহ আসাদ চাচা। মানে হচ্ছে সিংহ, মানে আল্লাহর রাসূল এবং রাসূলের অনেক 70 জন সাহাবী শহীদ হয়েছিল। সাহসী ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে গেছিল, ও, লোহার হ্যাঁ, ভেঙে হ্যাঁ। মাথা ভিতর ঢুকে গেছিল। ওহুদের যুদ্ধে উহুদের জমিনের নবীজির মধ্যে আল্লাহ দাঁত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বেহুশ হয়েছিল। হয়ে পড়ে গেছিল। ইহুদিরা চাইছিল দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, মারি ফেলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের ফাঁসি দাঁড়ায় গেছিল। সেখান থেকে তুললে আল্লাহ রাসূলরে পাহাড়ের টেলের উপরে নিয়ে গেছিল। আল্লাহু আকবার। রাসূলরে জি। জিবরাইল আলাইহিস সালাম জি, জি, তো পাহাড় বলতেছে, পাহাড় যে নবী না হলে দুনিয়া হতো না, কুলকি নিয়ে হতো না, একটু বিছানা ব্যবস্থা করে দে। হ্যাঁ, এই হতা হওয়ার সাথে সাথে পাহাড় ফেটে লম্বা বিছানা হয়েছিল। জি, সেখানে আমানত নবীরে শোয়া রেখেছিল, জি। বিশ্রাম নিয়েছিল। জি, যতক্ষণ পর্যন্ত হুঁশ আসে নেই ততক্ষণ জিবরাইল আলাইহিস সালাম মাথার পাশে বসে দেখছিল। জি, যখন হুঁশ আইছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে? জি, আমি আল্লাহর হাসির রিপোর্ট পৌঁছাবার জন্য অপেক্ষায় আছি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, ইয়া জিবরাইল, আমার দাঁত ভাঙা ব্যথা জিগাইলে, মাথা ভাঙা ব্যথা জিগাইলে, আমাদের গুনাহগার উম্মতের ব্যথা তো জিগাইলে না। না, দাঁত ভাঙাছে, মাথা ভাঙাছে, আমাদের গুনাহগার উম্মতের ব্যথা আমার লাগে অনেক বেশি। অনেক বেশি। উম্মতের জন্য তুমি চলে যাও। সবসময় চিন্তা করতে। জিবরাইল আলাইহিস সালামের বিদায় দিয়ে ভারত এটা কি ওহুদ মস্ক, ওহুদ মসজিদ? এটা এটা? না, এটা যে সোহাদা, শহীদ অক্কলের নামের উপর। শহীদের মসজিদ, শহীদদের নামে সোহাদা। সোহাদা মসজিদ। এটা হচ্ছে খবরস্থান, 70 জন সাহাবীর খবর। 70 জন সাহাবীর খবর আছে এখানে এখানে। নমাজে খবরস্থান, সালাম দোয়া। জি।